তবে বর্তমান চরিত্র সম্পর্কে এই বিষয়টা তুলে ধরা, কেননা আজকে আমাদের মাঝে যে নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে এর মূল কারণ কি এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই সম্পর্কে আমরা একটু দিক নির্দেশনা দেব যে কি করে একজন ব্যক্তির চরিত্র ঠিক হতে পারে, কি করে একজন ব্যক্তি অন্যের উপর থেকে জুলুম করা থেকে বেঁচে থাকতে পারে, এবং কিভাবে একজন ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহর বান্দা হতে পারে, এটার মূলে কি আছে সেদিকে আমরা যাব। তার আগে আমি অনুরোধ করব যারা শ্রোতা হিসাবে এসেছেন, যেই কোনো বৈঠকের একটা হক আছে, সেই হকটাকে আপনি আদায় করবেন। আপনি আজকে এখানে এসেছেন, এটা যদি আপনার নাজাতের স্বার্থে না হয়, এটা যদি পরকালের জাযা পাওয়ার উদ্দেশ্যে না হয়, এটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে না হয়, তাহলে এই ধরনের বৈঠকগুলো আপনার জন্য আক্ষেপের কারণ হবে। এগুলো শুধুই লৌকিকতা না, বরং আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি বা আমরাও এটা শিখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মজলিস এটা অত্যন্ত দামি একটা ব্যাপার। এখানে যারা উপস্থিত হয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, এই সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে। আমরা সেদিকে যাব না, কারণ আমার হাতে সময় মাত্র 50 মিনিট, আর আমি আমার মূল বিষয়টাকে ফুটিয়ে তুলতে গেলে আমাকে অনেক অ্যাঙ্গেলে কথা বলতে হবে। এজন্য আমি বিনা ভূমিকায় আমি আমার মূল বিষয়ের দিকে ফিরে আসতে চাচ্ছি। তাই আপনাদের কাছে আমার অনুগ্রহ, যারা এসেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। যারা ব্যস্ততা রেখে এই পরিবেশে বসেছেন, যদিও চেষ্টা করা হয়েছে কর্তৃপক্ষ থেকে যে একটা আরামদায়ক পরিবেশ হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাই চূড়ান্ত। যদিও কুয়াশার কারণে হয়তো এগুলোকে কি বলে, ওশ যেটা আমরা বলি, শিশির ঝরতেছে এবং মেঝেটা একটু ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আল্লাহর কাছে এর জাযা কামনা করি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে উত্তম জাযা দান করেন, বলেন আমিন। তা আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন, এই বাম পাশটা অনেকটাই খালি আছে, কষ্ট করে যদি এই পাশে চলে আসতেন তাহলে অন্যরা হয়তো আস্তে আস্তে এদিকে আসবে। আর আপনারা যারা এই প্যান্ডেলের ভিতরে বসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কারো একান্ত ব্যস্ততা থাকে আপনি এখন আপনার ব্যস্ততার জন্য উঠতে পারেন, আর না হয় আপনি ধৈর্য ধারণ করে একটু বসেন। কারণ আমার কাছে আজকের বিষয়টা যেটা আমার জন্য গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য গুরুত্বপূর্ণ, এই দিক থেকে আলেম বহু আছে, বক্তব্য বহু আপনি নেটে পাবেন, কিন্তু আমরা যদিও ছোট, কিন্তু কিছু কিছু চিন্তা আছে, কিছু কিছু বক্তব্যের ধরন আছে যেগুলো থেকে আমরা খুব বেশি উপকৃত হই, এবং যখন নিজে সেটাকে উপকার হিসেবে বুঝতে পারি তখন চেষ্টা করি এটা জাতির কাছে পেশ করার। এবং আমি আশা করি আমি আপনার বড় কোনো কল্যাণ করে হয়তো দিতে পারবো না, তবে আমি আশা করি যে বিষয়টা আমি যেভাবে আপনার কাছে পেশ করব এটা আপনার অন্তরকে অনেকটাই প্রশান্ত করবে। এবং আমি আশা করি এইভাবে আপনি হয়তো ভাবেননি। সেটা কি? সেটা হচ্ছে যে পরকাল তো সত্য, নাকি সত্য নয়? এটা প্রত্যেকটা মুসলিম বিশ্বাস করি যে পরকাল সত্য। পরকাল যে সত্য, এটা যে আপনি আমি বিশ্বাস করে নিয়েছি, কি হবে পরকালে এইটা নিয়ে কয়জনে ভাবেন? পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিষয়টাকে আপনি এমনভাবে নিয়েছেন যেমন আল্লাহকে আপনি হয়তো পিতার সমতুল্য মর্যাদাও দেননি, আপনি হয়তো বড় ভাইয়ের সমতুল্য মূল্যও দেননি, আপনি হয়তো একজন বিচারকের রূপে আল্লাহকে আপনি দেখতে পান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ সম্পর্কে হয়তো আপনার জ্ঞান নেই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, পরকালের জবাবদিহিতা সম্পর্কে আমরা এতটা বেশি উদাসীন যে কোরআন হাদিসে যেই জিনিসটাকে সবচেয়ে বেশি জোরালো পেশ করা হয়েছে আর মুসলিম জাতি সেই জিনিসটাকে সবচেয়ে হালকাভাবে নিয়েছে। যার ফলে রেজাল্ট কি? একজন ব্যক্তি বলতেছেন যে আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি হবে? সেখানে আমার বিচার হবে, আমি যা করেছি তার জাযা হবে, আর পাপ করে থাকলে তার সাজা হবে। এটা আপনি মুখে বলতেছেন, কিন্তু আপনার দুঃসাহসিক দেখে আশ্চর্য লাগে। মানুষের এত বড় হিম্মত হয় কিভাবে, যেখানে একটা সিসিটিভি ক্যামেরা থাকলে একজন ব্যক্তি ক্যাশে হাত দেয় না, চুরি করে না, কেন? ক্যামেরা লাগানো আছে।
একটা দারোয়ান থাকলে কেউ সে বাগানে ঢোকার সাহস করে না। একটা পুলিশের ভয়ে সেই এরিয়াতে কেউ চোর সহসা ঢুকতে সাহস করে না। এটা তার ঈমান, এটা তার বিশ্বাস। এটা কেমন বিশ্বাস যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাকে দেখছেন, পরকালে প্রত্যেকটা কাজের বিচার হবে, কিন্তু আমাদের আমলে কোনো পরিবর্তন নাই। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের পরকালের বিশ্বাসে ঘাটতি আছে। আর এটা এমন একটা বিশ্বাস, এটা আমি আবারও বলি, আপনি হয়তো এইভাবে বিষয়টাকে কোনোদিন ফিল করেননি। আমি চেষ্টা করব একেবারে সাধারণ বাংলা ভাষায়, আঞ্চলিক ভাষায় বক্তব্যটা আপনার কাছে পেশ করার, এবং আমি আপনার কাছে এটাও প্রত্যাশা রাখি যে কথাগুলো আপনি বোঝার চেষ্টা করবেন এবং বুঝে আপনি এটা আজকে এখান থেকে গ্রহণ করবেন। তা আমার দাবি হবে, পরকাল যে সত্য, এটা যদিও আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু দিক নির্দেশনা আপনাকে আমাকে দেখিয়েছেন, সেটা চোখে দেখার মতো স্পষ্ট। সেটা আমি আপনাকে দেখাবো। প্রথমত আপনি আসুন, কোরআন হাদিসে ঈমান সংক্রান্ত যত কথা বলা হয়েছে তার মূল বিষয়গুলো বলা হয়েছে। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস, এগুলো হচ্ছে মূল। এগুলো বিশ্বাস করা এটা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ, সেটা পুরুষ হোক আর নারী হোক। এই ঈমানের বিষয়গুলোতে কোনো ব্যক্তি যদি তার অন্তরকে সঠিক করতে না পারে, বিশ্বাসটাকে জোরালো করতে না পারে, তাহলে এই ব্যক্তি কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর কোরআনে তাকে বলা হয়েছে, যারা ঈমানের বিষয়গুলোকে বিশ্বাস করে না তারা সুস্পষ্ট, মানে বহু দূরে বিভ্রান্ত হয়ে আছে, গুমরাহ, বহু দূর পথহারা হয়ে আছে। সেই সম্পর্কে কোরআনের একটা আয়াত আপনি নিতে পারেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 136 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি। এইভাবে এই আয়াতটা নাজিল হয়েছে। আমি আপনাকে আয়াত সম্পর্কে ডিটেলস বলি যে এখানে যারা বিশ্বাস করে না তাদের সম্পর্কে আল্লাহ কথাটাকে কিভাবে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, যেই কিতাবটি তার রাসূলের উপরে মানে কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআনের প্রতি ঈমান আনো। ওয়াল কিতাবাল্লাযী আনজালা মিন ক্বাবলু, এবং যেই কিতাবটি এই কিতাবের আগে নাজিল হয়েছে, এই কোরআনের আগে যেই কিতাবগুলো যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোর প্রতি আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমানী বিষয়গুলোর সাথে কুফরি করবে, মানে ঈমান আনবে না, তারা সুদূর বিভ্রান্তিতে আছে। যেমন আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াকফুরু বিল্লাহি, যারা আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই 5টা বিষয়কে এখানে বলা হয়েছে। আল্লাহ, ফেরেশতা, রাসূল, কিতাব আর হচ্ছে পরকাল। এই 5টা বিষয়কে যারা অস্বীকার করবে, মেনে নেবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সেই ব্যক্তি সুদূর বিভ্রান্তিতে আছে, যেটা আপনি সূরা নিসার 136 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তার মানে যেই ব্যক্তি পরকালে বিশ্বাসী না, সেই ব্যক্তি সুদূর বিভ্রান্তিতে আছে। এখন আমাদের দাবি, আমরা যারা এখানে আছি, যে আমরা সবাই পরকালে বিশ্বাসী, আর এগুলো হচ্ছে ঈমানের মূল। এই আয়াতের মধ্যে 5টা কথা আছে, যদিও আমরা জানি ঈমানের রুকন হচ্ছে 6টা, যেমন সেটা হাদিসে স্পষ্ট হয়েছে। অত দূরে যেতে হবে না আপনাকে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ঈমানের প্রথম হাদিসই এই হাদিসে জিবরিল, বা যেটাতে ঈমান ইসলাম সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে, তাতে আপনি পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আখবিরনি আনিল ঈমান, ঈমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আপনি আমাদেরকে জানান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান আন তুমিনু বিল্লাহ,
আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তুমি ঈমান আনবে তাকদীরের প্রতি, সেটা ভালো হোক বা মন্দ হোক, এটা লিখিত আছে, এই তাকদীরের প্রতি তুমি ঈমান আনবে। তাহলে মুসলিমের প্রথম হাদিসের মধ্যে এই 6টি ঈমানের পিলারের কথা বলা হয়েছে। কোরআনও এইভাবে একাধিক, একটা আয়াতের মধ্যে 5টি, আবার বিভিন্ন আয়াতে তাকদীরের কথা মিলে মোট 6টা ঈমানের পিলারের কথা আলোচনা করা হয়েছে। আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাকে এদিকে নিয়ে যাই। আমি জানি যে এই 6টা বিষয়কে আপনিও মানেন, কিন্তু আপনি হয়তো খেয়াল করেননি এই 6টা ঈমানের মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ যেই 2টা ঈমান মানুষের চরিত্রকে সোজা করতে পারে, যেই 2টা ঈমান মিথ্যুককে সত্যবাদী বানাতে পারে, যেই 2টি ঈমান হত্যাকারীকে সৎ ব্যক্তি বানাতে পারে, জালেমকে উত্তম চরিত্রের লোক বানাতে পারে, বেনামাজিকে নামাজি বানাতে পারে, বেপরদাসীনকে পর্দাসীন করতে পারে, যেই 2টা ঈমান, তার একটা হলো আল্লাহর প্রতি ঈমান আর পরকালের প্রতি ঈমান। কোরআন এবং হাদিসে এই 2টাকে সংক্ষেপে আপনার কাছে পেশ করা হয়েছে। বারবার ওই 6টাকে বলা হয় নাই যে আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি, রাসূলের প্রতি এইভাবে বলা হয় নাই। এই 6টা ঈমানের মাঝে আল্লাহ 2টা জিনিস উল্লেখ করেছেন, আর যেই ব্যক্তি এই 2টা বিষয়ের প্রতি ঈমান আনবে আশা করা যায় তার মাথা থেকে পা পর্যন্ত সব সোজা হয়ে যাবে। আর সেই 2টা ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আর পরকালের প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের মধ্যে আল্লাহর ফেরেশতা, আল্লাহর কিতাব, আল্লাহর রাসূল সব চলে আসবে। আর পরকালের প্রতি ঈমানের মধ্যে বিচার, কবরের আযাব, পুলসিরাত, মিজান, জান্নাত জাহান্নাম সব কিছু চলে আসবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমানটাকে সবচেয়ে বেশি জোরালোভাবে পেশ করেছেন। কিভাবে পেশ করেছেন আপনি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কোনোদিন এই চরিত্রের হতে পারে না। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে এমনটা করবে, মানে এই আমলটা তার। এইভাবে কোরআন হাদিসের একাধিক বর্ণনার মধ্যে আল্লাহ এবং পরকালের বিশ্বাসটাকে জোরালোভাবে পেশ করা হয়েছে। যেমন একটা আয়াত নিয়ে নেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, হে নবী আপনি জেনে নেন এই পুরো পৃথিবীর মানুষের মাঝে এমন একজনকেও পাবেন না যেই ব্যক্তি দাবি করে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তারপরেও সে আল্লাহর কোনো শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করবে। আপনি একটা মুমিনকেও এই চরিত্রের পাবেন না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একটা মুমিনের চরিত্র হলো যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কখনো আল্লাহর শত্রুকে তার বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। এই শত্রু যদি তার বাপ হয়, এই শত্রু যদি তার সন্তান হয়, এই শত্রু যদি তার ভাই হয়, এই শত্রু যদি তার কোনো নিকট আত্মীয় হোক না কেন, যখন ব্যক্তিটা আল্লাহর শত্রু তখন মুসলিম কোনোদিন এই ব্যক্তিকে বন্ধু বানাতে পারে না। তার মানে যেই ব্যক্তি বন্ধু বানাবে সে মুমিন হতে পারেনি, তার মানে তার দাবি মিথ্যা। যে নিজেকে বলতেছে আমি মুসলিম, আবার আল্লাহর শত্রুদের সাথে গিয়ে মিশে যাবে, তাহলে তার এই দাবি মিথ্যা বলে প্রমাণ হবে। আর আল্লাহ বলেছেন আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এমন কোনো ব্যক্তির চরিত্র এমনটা হইতে পারে না। এই আয়াতটা আপনি পেয়ে যাবেন সূরা মুজাদালা 58 নম্বর সূরার সর্বশেষ 22 নম্বর আয়াতে। কথাটা কি বলা হয়েছে? যে একজন মুমিনের বাপ যদি আল্লাহর শত্রু হয় তাহলে মুমিন তার বাপকে কখনো অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। তার সন্তান হলেও, তার ভাই হলেও, তার অত্যন্ত নিকট আত্মীয় হলেও। এখানে বন্ধুর কথাটা কেন আসলো? কারণ মানুষ সাধারণত তার বন্ধুর চরিত্র গ্রহণ করে। মানুষ সাধারণত তার বন্ধু পাপী হলেও তাকে সেভ করার চেষ্টা করে। মানুষের স্বভাব হলো তার বন্ধু জালেম হলেও সে তার বন্ধুর ফেভারে কথা বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোনো ব্যক্তির বাপ যদি আল্লাহর শত্রু হয় তার মানে সে তার বাপ হওয়ার কারণে তার পক্ষ নেবে, এটা কোনো মুমিনের চরিত্র হতে পারে না।
তার ভাই যদি আল্লাহর শত্রু হয়, মুশরিক হয়, কাফের হয়, নাস্তিক হয়, তারপরেও সে তার ভাইয়ের টান টানবে, এটা কোনো মুমিনের চরিত্র হতে পারে না। আর আমাদেরকে এই আয়াত, আমি নিজে যখন এটা আপনার কাছে বলতেছি, আপনার কাছে হালকা মনে হচ্ছে। আয়াতটা হচ্ছে কোরআনের আয়াত, কিন্তু এই আয়াতকে আপনি আমাদের সমাজের প্রেক্ষাপটে রাজনীতিক নেতাদের পক্ষে দেখেন, ফিট করে দেখেন, যারা সমাজের মাতাব্বর তাদের ক্ষেত্রে ফিট করে দেখেন, আপনার চারপাশের সেই সমস্ত জালেমদের সাথে ফিট করে দেখেন, আপনার আমার চরিত্র কি। আপনি জানতেছেন আপনার এই নেতা হচ্ছে জালেম, তারপরে আপনি তার সঙ্গ দিচ্ছেন। আপনি জানতেছেন আপনার এই সন্তান হচ্ছে নেশাখোর, জুয়ারি, আপনার সন্তান হচ্ছে খুনি, তারপরে একজন বাপ তার সন্তানকে সাপোর্ট করে, তার ঘরে আশ্রয় দেয়। মা জানতেছে যে আমার এই সন্তান চরিত্রহীন, আমার এই মেয়ে অত্যন্ত খারাপ, তারপরেও সে তার মেয়ে হওয়ার কারণে তার সাথে সুসম্পর্ক বজায় রাখে, তাকে শিল্ডার দেয়, তার সাপোর্টে কথা বলে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই সন্তান যদি আল্লাহর শত্রু হয় তাহলে মা কোনোদিন তাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে পারে না। মানে বন্ধুত্বটা একটা ব্যাপক জিনিস, যার জন্য আপনার অন্তরের সফটনেস কাজ করবে, মানে আপনার অন্তরের যে নমনীয়তাটা আছে, যার জন্য কাজ করবে। আল্লাহ বলেছেন কোন মুমিনের অন্তর কোন কাফের, কোন জালেমের জন্য নমনীয়তা কাজ করার কথা না, যদি সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়। তার মানে আজকে আমরা যারা মুসলিমদের থেকে বেশি গুরুত্ব দেই কাফেরদেরকে, যারা সৎ ব্যক্তির চেয়ে বেশি গুরুত্ব দেই কোনো অপরাধীকে, কোনো পাপীকে, কোনো জালেমকে, আপনাকে আমাকে বুঝতে হবে যে আমি আর আপনি ধর্ম বুঝিনি, আল্লাহর আনুগত্য বুঝিনি, আল্লাহর ভালোবাসা বুঝিনি, আল্লাহর বন্দিগি বুঝিনি। যদি বুঝতাম তাহলে কখনো একটা বেনামাজি আপনার বন্ধু হইতে পারতো না। কখনো একজন জালেম যে হত্যা করে, চুরি করে, অন্যেরটা জবরদস্তি করে, সে কোনোদিন আপনার বন্ধু হতে পারে না। কিন্তু যখন দেখা যায় যে আপনাদের একসাথে ওঠা বসা, একসাথে চলাফেরা, একসাথে সব কিছু, তাদের সাথে আত্মীয়তা, তাদের সাথে সমস্ত অনুষ্ঠান, কিন্তু আপনি বুঝতে পারেননি যে এটা কোনো ইমানদারদের পরিচয় হইতে পারে না। একটা জালেমের সাথে চললে আপনার পরিচয় জালেমই হবে, একটা মুশরিকের সাথে চললে আপনার পরিচয় মুশরিকই হবে। এই কথাটাকে আমি টানলে বহুদূরে নিতে পারি, তবে চলমান প্রেক্ষাপটে আমাদের রাজনীতিক কিছু ব্যক্তিদের জন্য এটা বলতে চাই, যেই ব্যক্তি ভোটের জন্য দাঁড়িয়ে আছে, টুপি আছে, তারপরেও সে হিন্দুদের মন্দিরে গিয়ে সে সেখানে গিয়ে শুকরিয়া জানায়, সেখানে গিয়ে সে মন্দির উদ্বোধন করে দেয়, সেখানে তাদের সামনে হাত জোর করে নমনীয় করে এবং তাদের প্রসাদ খাচ্ছে, তাদের ফুলের মালা গলায় নিচ্ছে এবং অ্যাপ্রিসিয়েট করতেছে যে তোমাদের সঙ্গে আমরা আছি। বোঝেন? অথচ আল্লাহ কি বলেছেন? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এমন একজনকে আপনি পাবেন না, ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের শত্রু, তার সাথে মহব্বত দেখাবে, একটা মুমিন এমন হইতে পারে না। তাহলে আমাদের সমাজের যে নেতাগুলো এটা করে, তাকে প্রমাণ করতে হবে সে মুমিন, কিন্তু তার আমল, তার আচরণ বলতেছে সে মূলত আল্লাহ এবং পরকালে এখনো বিশ্বাসী হইতে পারে নাই। তাহলে আমরা এই আয়াত দিয়ে তাদের মতো ব্যক্তিদেরকে সতর্ক সাবধান করতে চাচ্ছি যে শুধু অর্থের জন্য, ক্ষমতা দাপটের জন্য আপনি আপনার ধর্ম ভুলে যাবেন, আর মুশরিকদের সাথে, কাফেরদের সাথে গিয়ে তাদের দেবদেবীদেরকে আপনারা শুভেচ্ছা জানাবেন, এটা কোনো মুসলমান সন্তানের চরিত্র হতে পারে না। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে আল্লাহ এবং পরকাল দুইটা জিনিসকে নিয়ে আসা হয়েছে। আমি আপনাকে নিয়ে যেতে চাই পরকালের প্রতি বিশ্বাসের গুরুত্বটা কি। আপনি পরকালের বিশ্বাসটাকে এতটা তুচ্ছ করে দিয়েছেন, অথচ আল্লাহ বলতেছেন পরকালের একজন বিশ্বাসী ব্যক্তি আবার মুশরিক হতে পারে, অসম্ভব ব্যাপার। দ্বিতীয় আয়াত আপনি নিয়ে নেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব, এই আয়াত সবাই জানেন, জাস্ট আমি আপনার ব্রেনে টোকা দিতে চাচ্ছি। 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলকে দেখিয়ে দিয়ে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই যে মুহাম্মদ নামের যে রাসূল সর্বশেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এসেছেন, তিনি কি শুধুমাত্র একজন রাসূল? তাকে কি খাম্বার জন্য তোমাদের কাছে পাঠানো হয়েছে যে মুহাম্মদ নামের একটা খাম্বা রাখবে ঘরে, আর সকাল বিকাল তাকে পূজা করবে, আর তার কোনো আদেশ নিষেধ তোমাকে মানতে হবে না? তোমার জীবন যে কোনো গতিতে চলবে, আর তুমি বলতেছো আমি উম্মতে মুহাম্মাদের একজন, আমার রাসূল মুহাম্মদ, আমার নেতা মুহাম্মদ, অথচ তোমার চেহারার সাথে তার চেহারার মিল নেই।
তোমার পোশাকের সাথে তার অনুকরণ নাই, খাদ্যাভ্যাস, ভাষা, চলাফেরা, ইবাদত বন্দিগি, আকিদা, কোনো কিছুর ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি খুঁজেন না, আপনার সাথে মিলান না, যে আপনার আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এটা কারা করবে? কোন ব্যক্তি আছে পুরুষ যে দাড়ি রাখবে? কেন? যেটা আমাদের নবী দাড়ি রেখেছেন এবং রাখতে বলেছেন। কোন মুসলিম আছে যে তার টাকনার কাপড়টাকে উপরে উঠাবে? কেন? যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। কোন মহিলা আছে যে এটাকে অনুসরণ করবে, যে আমাদের নবী আমাদেরকে পর্দার সাথে থাকতে বলেছেন, ঘরে অবস্থান করতে বলেছেন, জাহিলিয়াতের যুগের মতো আমাদেরকে প্রদর্শনী করতে নিষেধ করেছেন। এটা কারা করবে? কারা খাবারের সময় বিসমিল্লাহ বলে খায়, বসে খায়? কারা করবে? কারা তার আকীদাটাকে ঠিক করবে? কারা কোরআন পড়া শিখবে? কারা আল্লাহর পথ দেখবে, খুঁজবে? কারা? আল্লাহ বলেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই ব্যক্তি প্রত্যাশা রাখে যে আল্লাহর সামনে আমাদেরকে যেতে হবে, ওয়াল ইয়াউমাল আখিরা, আর যেই ব্যক্তি পরকালে বিশ্বাসী, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাতে বিশ্বাসী। তাহলে পরকালের প্রতি বিশ্বাস এতটা সেন্সিটিভ যে এত বড় একটা কথা বলা হয়েছে যে রাসূলকে আজকে তারা অনুসরণ করে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। আপনি বিষয়টা কত গুরুত্বের সাথে নেন। হাদিসে কি আছে? এই যদিও এই হাদিসগুলো আপনারা জানেন, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরকালের বিশ্বাসটাকে এমনভাবে আমাদের কাছে পেশ করেছেন, তিনি বলেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সেই ব্যক্তি কোনোদিন প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। ফালা ইউজি জারাহু, সে তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। তার মানে এমন মুসলিম যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তারপরও তার প্রতিবেশীকে কষ্ট দেবে, তাহলে সে মূলত পরকালে বিশ্বাসী হতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউকরিদ দাইফা, সে যেন তার মেহমানকে সম্মান করে। যেই ব্যক্তি সম্মান করা জানে না, তার মানে সে পরকালে বিশ্বাসী না। রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন তার জবান দিয়ে ভালো কথা বলে অথবা সে চুপ করে বসে থাকবে। এই হাদিসটা বুখারী এবং মুসলিম। তার মানে আল্লাহ এবং পরকালের বিশ্বাসীদের চরিত্র অন্যদের মতো হবে না। একজন ব্যক্তি আল্লাহতে বিশ্বাসী না, পরকাল বলে তার কোনো যাজা পাবে তার কোনো আশা নাই, এই ব্যক্তির চরিত্র কোনোদিন মুসলিমের মতো হতে পারে না। একটা মুসলিম পরকালে বিশ্বাসী, তার চরিত্র কেমন হবে? সে সম্পদ নষ্ট করবে দূরের কথা, রাস্তার মধ্যে এমন কোনো বস্তু পড়ে থাকতে সে দেখবে না যেই জিনিসটি অন্যের ক্ষতি করতে পারে। একজন মুসলিম হাঁটছে আর এমন একটা বস্তু পড়ে আছে যেটা দ্বারা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, পড়ে যেতে পারে, কাটা লেগে যেতে পারে, টায়ার পাঞ্চার হয়ে যেতে পারে, কোনো ব্যক্তির বড় ধরনের ক্ষতি হতে পারে, ইলেকট্রিসিটির তার পড়ে আছে, গর্ত রয়েছে, একটা মুসলিম সেটা দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতে বিশ্বাসী একটা মুসলিম কোনোদিন এটাকে এড়িয়ে যেতে পারে না। কারণ সে জানে যে আমি আল্লাহর কাছে জাযা পাবো, এটার নেকি আমার আল্লাহর কাছে রয়েছে। সেই ব্যক্তি কোনোদিন এটাকে ইগনোর করতে পারে না। ইসলামের যে কোনো টুকিটাকি বিষয় সে কখনো এটাকে হালকা করে ভাবতে পারে না, কারণ সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। তার মানে আমি বোঝাতে চাচ্ছি পরকালের বিশ্বাসটা খুব সেন্সিটিভ, এটা মানুষের চরিত্রকে চেঞ্জ করে দিবে। একজন ব্যক্তি পরকালে বিশ্বাসী আবার মিথ্যা বলবে, এটা হইতে পারে না। এটা কাদের চরিত্র? মুনাফেকদের চরিত্র। যেই মুনাফেকের অন্তরে পরকাল বলে কোনো বিশ্বাস নাই, সে মিথ্যা বলতে পারে। একটা ব্যক্তি ওয়াদার খেলাফি করবে, এটা কার হতে পারে? যে পরকালে বিশ্বাসী না। কিন্তু যে পরকালে বিশ্বাসী সে কোনোদিন কারোর সাথে খেয়ানত করতে পারে না, ধোঁকা দিতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা পরকালে বিশ্বাসী তাদের চরিত্র এই রকম হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে যারা গায়েবে বিশ্বাস করে, পরকালের বিচার সম্পর্কে বিশ্বাস করে, তাদের চরিত্র এরকম হয়। কোরআনের কত আয়াত আপনি নেবেন, সেখানে দেখে নেন। তো এইভাবে আমি যেটা বোঝাতে চেয়েছি, ইমানের ক্ষেত্রে দুইটা জিনিসকে সব থেকে বেশি জোরালো পেশ করা হয়েছে। তার একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আর একটা হচ্ছে পরকালের প্রতি ঈমান। এই পরকালের প্রতি ঈমান আপনি জানেন কতটা গুরুত্বপূর্ণ। যার অন্তরের মধ্যে পরকালের বিশ্বাসটা একবারে চূড়ান্তভাবে গেঁথে গেছে, এই ব্যক্তির এই বিশ্বাসের কারণে জান্নাত পেয়ে যাবে। জানেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস মুসনাদে আহমদে রয়েছে, যেটা আপনি 6806 নম্বরে পেয়ে যাবেন, এবং মুসলিমে হাদিসটি আপনি পেয়ে যাবেন 4670। এটা হচ্ছে বিচার ফয়সালার অধ্যায়। আব্দুল ইবনে আমর ইবনে আস তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আইয়ুজাহজাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ, যেই ব্যক্তি এটা পছন্দ করে যে কিয়ামতের মাঠে সমস্ত মানুষের মাঝে আমাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক আর জাহান্নাম থেকে মুক্ত রেখে আমাকে জান্নাত দিয়ে দেওয়া হোক, এটা কে না পছন্দ করে? বিনা শাস্তিতে জান্নাত পাওয়া এটা কে না পছন্দ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এটা পছন্দ করে ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সেই ব্যক্তি যেন তার অন্তরটাকে এমন প্রস্তুত করে রাখে যে যখন মালাকুল মউত তার সামনে আসবে তখন তার পরিচয় যেন হয় আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। বোঝেন কথা? তার মানে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ব্যক্তি যখন পথ চলে, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তখন তার আত্মাটা যখন নেবে, তখন তার পরিচয় যেন খাতার মধ্যে এটা লেখা হয় যে আমি যার আত্মাটা নিচ্ছি এই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। এটা যেন হয়, এটা যেন আপনার অন্তরের ভিতরে অন্য কিছু যেন না থাকে, মুনাফিকি, কুফুরি, নাস্তিকতা, মুশরিক হওয়া, এগুলো যেন না থাকে। আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ব্যক্তির মর্যাদা এমন, এই অবস্থায় যদি তার আত্মা বেরিয়ে যায়, রাসূল বলেছেন তাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেওয়া হবে। আর তাকে কি করতে হবে? দেখেন এই যে পরকালে বিশ্বাসী ব্যক্তির চরিত্র কেমন হয়, ওয়ায়াতি ইলান নাস মা ইউহিব্বু আইয়ুতা ইলাই, আর সে মানুষের সাথে ওই আচরণ ওই রূপ নিয়ে আসবে যেটা সে অন্যের কাছে পছন্দ করে। তার মানে আপনি একজনের সাথে কথা বলবেন, আপনি চাচ্ছেন সে আপনাকে সম্মান দেখিয়ে কথা বলুক। আপনি কারো মেহমান হয়েছেন, আপনি চাচ্ছেন যে সে আমাকে রেসপেক্ট করুক, সম্মান করুক। আপনি কারো বাড়ির পাশে বাড়ি করেছেন, আপনি চান সে আপনাকে হেল্প করুক না আপনার ক্ষতি করুক, কোনটা চান? আপনি কি চান তার বাড়ির পানি আপনার বাড়িতে পড়ুক, তার গাছ আপনাকে ঘিরে রাখুক? আপনি কি চান যে তার বাড়ির গন্ধ আপনার বাড়িকে ছেয়ে যাক, আপনার বাড়ির থুতু তার বাড়িতে যাক? এটা কেউ পছন্দ করেন না। তাহলে রাসূল বলেছেন যে যেমনটা নিজের জন্য পছন্দ করে, তাহলে সে যেন তার ভাইয়ের সাথে ওই রূপ, ওই চরিত্র, ওই ভাষা যেন ব্যবহার করে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা শাস্তিতে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন। এটা একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা, যে কোরআনের আয়াতটি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই এতটুকু আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে সেই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাত দিয়ে দেওয়া হবে? রাসূল বলেছেন সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ব্যক্তি, যেই ব্যক্তির চরিত্র এমন যে সে মানুষের সাথে এমন আচরণ করে যেটা সে নিজের জন্য পছন্দ করে, খাদ্যের ক্ষেত্রে হোক, মেহমানদারের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে। যেই গুণটা আমাদের অধিকাংশ মানুষের মাঝে নাই, কারণ আমরা সব সময় নিজেরটা পছন্দ করি, নিজে বড়টা খেতে পছন্দ করি, নিজে ভালোটা ব্যবহার করতে পছন্দ করি, ভালো ফ্যাসিলিটিটা পছন্দ করি, এটা সবার ক্ষেত্রে। কিন্তু আমরা যদি এমনটা হইতে পারতাম যে যেটা আমি আমার জন্য পছন্দ করতেছি সেটা আমার ভাইকে আমি দিয়ে দিই, স্যাক্রিফাইস করি, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন, এটা ঘোষণা করা হয়েছে। তাহলে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস সম্পর্কে এই ধরনের কোরআন এবং হাদিস আপনি বহু শুনেছেন, কিন্তু আজকে আমি যেই ভঙ্গিমা নিয়ে আপনার কাছে বক্তব্যটা পেশ করতে চাচ্ছি এটা এখান থেকে শুরু। সেটা কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো তিনি ইলমের বিষয়গুলোকে, ইমানের বিষয়গুলোকে গায়েব রেখেছেন, কিছু প্রকাশ করেননি। আর এমন সময় প্রকাশ করবেন তখন আপনার আর মুখ ফিরানোর সময় থাকবে না। যেমন মালাইকা, ফেরেশতা রয়েছে, কেউ দেখেননি ফেরেশতা, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি আপনি ফেরেশতা দেখতে পাবেন, একদিন না একদিন দেখতে পাবেন। যেই দিন দেখে নেবেন, যারা ইমানদার সে জিতে যাবেন, আর যারা ইমান আনতে পারেননি সেই দিন ঠকে যাবেন। ওই ফেরেশতা দেখে নেওয়ার পর আপনার ইমান আনলেও কাজ হবে না, 2 রাকাত নামাজ পড়তে চাইলেও কাজ হবে না, কারণ
এটা এমন একটা মঞ্জার, এমন একটা গায়েবের বিষয়, এটা আল্লাহ প্রত্যেককে দেখাবে এবং আল্লাহ এটা দেখাবে তার জীবনের সর্বশেষ মুহূর্তে। এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে গায়েব কেন রেখেছেন? আল্লাহ দেখতে চাচ্ছেন আল্লাহর কথার উপরে ভিত্তি করে কে না দেখেও বিশ্বাস করে তাদেরকে আল্লাহ মূল্যায়ন করতে চেয়েছেন। এখন এই যে গায়েব সম্পর্কে আপনার ঈমানটা কিভাবে তাজা হবে, কোরআন থেকে একটা নুকতা আজকে আমি আপনাকে দেখাবো। আমি বুঝতে পারতেছি যে এই অঞ্চলের মানুষ আর যারা মানে অনেক শিক্ষিত বা যারা গবেষক, যারা অনেক বড় বড় সার্টিফিকেটধারী, তাদের আর আমাদের বিবেক বুদ্ধির মধ্যে অনেক পার্থক্য আছে। তারপরে আমি সেই কথাগুলো আপনাদের কাছে কেন পেশ করতেছি, আমি আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারলে আপনার মনে আজকে অনেকটা তৃপ্তি ফিল করবেন। যারা পরকালে বিশ্বাস করেন, আপনারা কি পরকালে বিশ্বাসী? আপনার এই বিশ্বাসটা আরো বেশি একিন হয়ে যাবে যখন আপনি স্বচক্ষে তার কিছু প্রমাণ দেখতে পাবেন। এটা আপনার অন্তরের প্রশান্তির কারণ হবে। কারণ ইসলামের একটা নীতি হলো, যখন চোখে দেখা জিনিস আর শোনা জিনিস এক হয় না। আপনি যখন নিজের চোখে কোনো কিছু ঘটতে দেখবেন, এটার প্রতি আপনার যে ঈমান বেড়ে যাবে, সেটা শোনা কথায় কোনোদিন হবে না। তারপরেও এটা মুমিনদের গুণ যে মুমিনরা শুনে শুনে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়েছি। যেই দিন আল্লাহ নিজের চোখে দেখিয়ে দিবেন, সেই দিন আপনি বুঝতে পারবেন যে আমাদেরকে যে সংবাদটা দেওয়া হয়েছিল সেটা কতটা চূড়ান্ত সত্য ছিল। কোরআনের একটা আয়াত আমি প্রথম আপনার কাছে পেশ করেছি। কোরআনের একটা আয়াত, যেহেতু সময় শেষ, আমি এবার আমার মূল থিমটা আপনার কাছে পেশ করি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন, তিনি সেই সত্তা, পবিত্র তিনি, যিনি সব কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যা কিছু জমিন থেকে উদ্গত হয়, তোমাদের মধ্য থেকে এবং এমন কিছু থেকে যা তোমরা জানতে না। এই আয়াতের মধ্যে এমন একটা নুকতা বলে দেওয়া হয়েছে, যেই আয়াত সম্পর্কে আপনি আরও কয়েকটা আয়াত পাবেন। যেমন সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরা 49 নম্বর আয়াত, সূরা যুখরুফ 43 নম্বর সূরার 12 নম্বর আয়াতে পেয়ে যাবেন, সূরা আর-রাদ 13 নম্বর সূরার 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই পৃথিবীতে বান্দা যা কিছু আছে সব কিছুর জোড়া রয়েছে, যুগল রয়েছে। এই একটা ছোট্ট একটা পয়েন্ট মনে রাখেন। আমি সাধারণ বাংলায় আপনাকে বুঝি। আপনি একটা নাস্তিককে কিভাবে বুঝাবেন, একটা বিতর্ককারীকে, যে পরকাল যে আছে এটার সত্যতা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের এই আয়াতগুলো হচ্ছে এর সত্যতা। ওই আয়াতটা নিয়ে নেন। আল্লাহ কি বলেছেন? যে তিনি সেই সত্তা যিনি এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। জোড়ায় জোড়ায় মানে বুঝেন, ডান এর বিপরীত কি? বাম। তার মানে ডানের বিপরীত বাম, ডান বাম মিলে হচ্ছে জোড়া, মানে বিপরীত দিক। যেমন এপিঠ এপিঠ, তাই না? পেট বলেন পিঠ, রাত সাদা, হাসি দুঃখ, সুখ দুঃখ, তাই না? আকাশ জমিন, জমিন যেমন জল স্থল আছে না? বার অল বাহার, কোরআনে আছে যে বাররিন ও বাহারিন। বার হচ্ছে শুকনা আর বাহার হচ্ছে পানি, মানে সমুদ্র। তেমনি আকাশ জমিন আপনি জানেন, চাঁদ সূর্য আছে না? প্রত্যেকটা জিনিস জোড়া, এটা তো সব জানেন। কিন্তু আরেকটা সূক্ষ্ম বিষয় আপনাকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন প্রত্যেকটা ফল, প্রত্যেকটা গাছ এগুলো জোড়া জোড়া, এগুলোরও নর পুরুষ রয়েছে। যেমন মানুষ জোড়া রয়েছে, মানুষ হচ্ছে যে পুরুষ, পুরুষের জোড়া কি? নারী মহিলা। যেমন আপনার জুতা, জুতা কয়টা হয়? দুইটায় এক জোড়া, তাই না? দুইটায় এক জোড়া। দুইটাই কি সেম সেম, নাকি ডান পা আর বাম পা পৃথক পৃথক হয়? কালার এক, তাই না? সাইজ এক, নমুনা এক, কিন্তু ডিজাইনটা ভিন্ন। একটা ডান পায়ের, একটা বাম পায়ের। এখন একটা জুতা এখানে পরা আছে, আপনি যখন এখানে উঠে যাবেন, আপনি একটা জুতা হাতে পেয়েছেন, এখন আরেকটা খুঁজবেন। এখন ডান পায়েরটা পেয়েছেন, কোন পায়েরটা খুঁজবেন? এখন আপনি বলতেছেন আমার বাম পায়ের জুতাটা কোথায়?
আপনি কি করে বুঝলেন যে আপনার বাম পায়েরটা মিসিং? কারণ আপনি বলবেন এই যে ডান পায়েরটা আমার হাতে, তার মানে যার কাছে ডান পায়েরটা আছে তার মানে সে জানের বিপরীতটা মিসিং। কি সেটা? বাম পায়েরটা মিসিং। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সেই কোরআনের আয়াতগুলো আমার সামনে আছে। আমি এদিকে কি বোঝাতে চেয়েছি, যারা বিজ্ঞানী, যারা গবেষক, যারা অমুসলিম, তাদেরকে চিন্তা করা উচিত। সে একটা আপেল নেক, আপেল নিয়ে আমরা তো জাস্ট আপেল খেয়ে ফেলি। আপনি কোনোদিন ভাবেনও না যে আমি কি আপেল খেলাম, এটা পুরুষ আপেল না নারী আপেল, আপনি কোনোদিন ভাবেন না। এটা আমাদের ভাবার কাজও না। কিন্তু একটা বিজ্ঞানী কোরআনের এই আয়াতের উপরে পরীক্ষা নিরীক্ষা করে চেক করে দেখুক, সে এর সত্যতা পেয়ে যাবে যে এই আপেলটা হয়তো একটা পুরুষ আপেল, না হয় একটা নারী আপেল। সে পরীক্ষা করে পেয়ে যাবে। কারণ প্রত্যেকটা ফলের মধ্যে দুই ধরনের বিচি থাকে, কিছুটা বিচি পুরুষ বিচি আর কিছুটা নারী বিচি, যেগুলো থেকে নারী গাছ জন্মে, পুরুষ গাছ জন্মে। এমনকি ডিমের মধ্যেও পুরুষ এবং মহিলা ডিম রয়েছে, যেটা থেকে মোরগ হয়, মুরগি হয়। কিন্তু এটা একটা সূক্ষ্ম বিষয় যেটা আপনার আমার মতন ব্যক্তি, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি এটা জানার কথা না। কেন? কারণ তৎকালীন যুগে এর বিজ্ঞান আবিষ্কার হয়নি, এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার মতো কোনো যন্ত্র মেডিসিন আবিষ্কার হয়নি যে একজন ব্যক্তি এগুলো দেখে পরীক্ষা করতে পারত। এটা যদি স্রষ্টা না জানাতেন, পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা এটা সম্ভব না এটা খুঁজে বের করা। অতএব যারা পরকালে বিশ্বাসী হবেন, আপনি আপনার এই দুনিয়ার জ্ঞানটাকে কাজে লাগান। আপনাকে আরেকটা নুকতা বলি, এই জীবনের পরে যে আবার আমাদেরকে উঠতে হবে, এটা আপনি এখান থেকে নিয়ে নেন। আল্লাহ বলেছেন না যে আমি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি? এটা কোরআনের মধ্যে আপনার মৃত্যুর ক্ষেত্রে প্রয়োগ হবে। মৃত্যুর ক্ষেত্রে সেটা কি? একটা সময় আমরা মৃত ছিলাম, এই যে আমাদেরকে জীবন দিয়ে দেওয়া হয়েছে, একটা জোড়া পুরা হয়ে গেছে। আবার যখন আমরা মরে যাব, এখন যারা আবার জীবিত হওয়াটাকে বিশ্বাস করে না, আল্লাহ এটা চ্যালেঞ্জ করেছেন যে আমি সব কিছুকে জোড়া জোড়ায় সৃষ্টি করেছি, আর এটা আমি কি জোড়া পুরা করবই। একবার মৃত ছিলা, জীবন দিয়ে জোড়া করে দিয়েছি, এখন যখন মরে যাইবা, তোমার এই মৃত্যুর পর জোড়া হওয়ার দাবি রাখে, আবার আমি তোমাকে জিন্দা করব। ওইবার জিন্দা হয়ে গেলে, দুইবার যখন জোড়া হয়ে যাবে, আল্লাহ বলেছেন এখন আর তোমাদের কারো মৃত্যু হবে না। জান্নাতে গেলেও মৃত্যু হবে না, জাহান্নামীদেরও মৃত্যু হবে না, কারণ মৃত্যু এবং জীবনের জোড়া পূর্ণ হয়ে যাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিকে ইঙ্গিত দিয়েছেন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 28 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম, কিভাবে তোমরা কুফরি করো অথচ তোমরা মৃত ছিলা, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়ে একটা জোড়া পুরা করে দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইনা তুরজাউন, ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি যখন আবার তোমাদেরকে মেরে দেব, আবার তোমাদেরকে জিন্দা করে জোড়াটাকে আমি পুরা করব। তার মানে এটা একটা সূক্ষ্ম বিষয় যে আল্লাহ এটা পুরা করবেন। আর আমরা প্রত্যেকে জানি যে 2 বার জীবন পেয়ে যাওয়ার পরে, আপনি জানেন এটা জাহান্নামীরাও বলবে, আল্লাহকে জাহান্নামীরা বলবে যে, তারা বলবে রব্বানা আমাত্তানাসনাতাইনি ওয়া আহইয়াইতানাসনাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা বলবে যে এখান থেকে কি বের হওয়ার কোনো রাস্তা আছে? খুরুজিম মিন সাবিল, এখান থেকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ারও কি কোনো পথ আছে? যে আল্লাহ তুমি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছিলা, 2 বার জীবন দিয়েছো, আরেকবার কি চান্স দেওয়া যায়? কিন্তু আল্লাহ বলেছেন না, আর কোনো ব্যক্তিকে সুযোগ দেওয়া হবে না। পরকালে একবার যখন জীবন পেয়ে যাবে, এই জোড়া যখন পূর্ণ হয়ে যাবে, আর কোনো ব্যক্তিকে সেই সুযোগ দেওয়া হবে না। এমনকি আপনি এটাও জানেন, জান্নাতি আর জাহান্নামী যখন পৃথক হয়ে যাবে, এটাও বুখারী মুসলিমের হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যুকে একটা বকরির আকার দিয়ে নিয়ে আসা হবে এবং বলা হবে ইয়া হালাল জান্নাহ ইয়া হালান নার। তারা সবাই এই দিকে তাকাবে এবং বলবে আরিফতুম হাযা, তোমরা কি জানো এটা কি? সবাই চিনতে পারবে হাযা মউত, এটা হচ্ছে মৃত্যু। তাদের চোখের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে এবং বলা হবে খুলুদুন ফালা মউত, তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতি না হয়ে জাহান্নামী থেকে যাও, আর আজকের পর থেকে তোমাদের আর কোনো দিন মৃত্যু হবে না। এটা একটা চূড়ান্ত ফয়সালা হবে একটা দিন। এটা এমন একটা দিন হবে, এই সম্পর্কে আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা তাফসীর নিয়ে নেন, যেটা সূরা মারইয়াম
19 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি তাদেরকে সতর্ক করেন সেই দিন সম্পর্কে যেই দিন প্রত্যেকটা ব্যক্তির চক্ষু স্থির হয়ে যাবে, মানে তার আর কোনো উপায় থাকবে না। হাসরা, ইয়াউমুল হাসরা বলা হয়েছে, আক্ষেপের দিন, যে হায় আমার এখন কি হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা না করতেন তাহলে হয়তো জাহান্নামীরা ভাবতো একটা সময় জ্বলে জ্বলে মরে হাড় হাড্ডি সাফ হয়ে যাবে, আর কষ্ট হবে না। জান্নাতীরা আক্ষেপ করবে যে আমাদের আবার যেন কবে আমাদের জীবন হারিয়ে যায় বা মরে যায়, কিন্তু আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়ে দিবে, আজকের পর থেকে আর তোমাদের মৃত্যু নাই। আর জাহান্নামীরা যখন শুনবে যে আজকের পর থেকে আর মৃত্যু নাই, তখন তারা হায় আফসোস করবে, এখন শাস্তি ভোগ করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যুটাকে পর্যন্ত পুরা করে দিবেন। তাহলে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, এই দুনিয়াকে দেখে আপনাকে এখন বিশ্বাস করতে হবে যে দুনিয়ার বিপরীত কি। মানে আবার বলেন, আপনারা যেটা জেনেছেন রাত যখন এসেছে দিন আসবে কি আসবে না, বিশ্বাস করেন কি করেন না? তার মানে করেন। রাত দেখে যেমন আপনি দিনকে খুঁজতেছেন যে আগামীকাল দিন আসবেই, আমি যদি অস্বীকার করি আপনি বলবেন লোকটা পাগল, ঠিক তেমনি প্রত্যেকটা ব্যক্তি জেনে রাখেন এই দুনিয়া আপনি দেখে নিয়েছেন, সব কিছু আপনার সামনে প্রকাশ্যমান, রাত দিন, সাদা কালো, হাসি কান্না, সব কিছুর বিপরীত দিক আছে, নর নারী বিপরীত দিক আছে। আল্লাহ বলেছেন শুধু একটা তোমার কাছে গোপন করা হয়েছে, পরকাল। ইহকাল তুমি বিশ্বাস করতেছ, তাহলে পরকালকে তুমি বিশ্বাস করে নাও। এটা দুনিয়া আর আখেরা তোমার জন্য অপেক্ষা করতেছে। তাহলে যারা এটাকে বিশ্বাস করে নেবেন আশা করি তারা জিতে যাবেন, আর যারা সংশয়ের মধ্যে আছেন সেই ব্যক্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমি সর্বশেষ আপনাদেরকে এই অনুরোধটা করব, যাদের পরকালের প্রতি বিশ্বাস জোরালো হবে তার চরিত্র তত বেশি সে সুন্দর করতে পারবে। তার দ্বারা মিথ্যা বলা, চুরি করা, জুলুম করা মোটেও কাম্য নয়, শোভা পায় না। এই জন্য দিনের পথে ফিরে আসার জন্য আপনার আমার জন্য সবচেয়ে উত্তম পথ হলো আল্লাহ এবং পরকালকে মেনে নেওয়া। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, বাস্তবিকে সে কোনোদিন জুলুম করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চরিত্র এত উন্নত চরিত্রের হয়েছে মূলত আল্লাহ এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাসটার কারণে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের অন্তরে এবং আমাদের মুসলিম ভাইদের অন্তরে পরকালের বিশ্বাসটাকে জোরালোভাবে আল্লাহ তুমি বসিয়ে দাও, এবং যে ঈমান নিয়ে আমরা সৃষ্টি হয়েছি আল্লাহ মরার আগ পর্যন্ত এই ঈমান যেন আমাদের অন্তর থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে। আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দান করো। আল্লাহ আমরা যেহেতু পরকালে বিশ্বাসী হয়েছি, পরকালের জীবনটাকে আমাদের জন্য আল্লাহ তুমি সহজ করে দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই ইয়াসিন আলী সালাফিয়া কমপ্লেক্সকে যেন আল্লাহ কবুল করেন, এবং যতগুলো প্রতিষ্ঠান এই পৃথিবীতে উল্লেখযোগ্যতা পেয়েছে এবং ভূমিকা রেখেছে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকেও সেই উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।